এই হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। তারাও ঘুরতে এসেছে, তো দেখতে পাচ্ছেন। আর আর এখানে দেখুন ফুল রোপণ করা আছে। আমি কিন্তু চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। আর এই গেটটা কিন্তু বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন। আর পাশে হচ্ছে দেখুন ফুল বিক্রি হচ্ছে, প্লাস্টিকের ফুল, অনেক সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এখানে কিন্তু দুই সাইডে ফুল বিক্রি হচ্ছে, দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল। কিছুটা হচ্ছে দেখা যাচ্ছে স্মৃতিসৌধ। আর এই গেটটা বন্ধ রয়েছে, আর গেটের পাশে হচ্ছে ফুল বিক্রি হচ্ছে। দেখুন মামা, ফুলগুলো কত করে? 100 টাকা মামা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে প্লাস্টিকের ফুল, আর এই ফুলের দাম হচ্ছে 100 টাকা করে। তো এখানে দেখুন কয়েক রকমের এখানে কালার আছে। আর এই যে দেখুন, আর এটা হচ্ছে গেট। আর দেখুন এখানে পাশে কিন্তু আবার গোলাপ ফুল বিক্রি হচ্ছে। দেখুন এখানে কিন্তু কয়েকটা কালারে কিন্তু গোলাপ ফুল বিক্রি হচ্ছে। এই গোলাপ ফুল কত করে মামা? আর এই যে দেখতে পাচ্ছেন মামা, আর এই যে হচ্ছে গেট, গেটের সামনে কিন্তু বিক্রি করছে দেখতে পাচ্ছেন। তো এই ফুলগুলো হচ্ছে 20 টাকা করে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কয়েকটা কালার আছে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে আরেকটা গেট, এটা হচ্ছে মূল গেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল গেট, আর এই গেটের সাথেই কিন্তু রাস্তা দেখতে পাচ্ছেন। আর মূলত এই গেটটা বন্ধ রয়েছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মূল গেট, তার একবারই মেন রাস্তার সাথে জড়িত এই গেটটা। আর এখানে দেখুন জায়গা জায়গা ফুল বিক্রি হচ্ছে। আর এখানে তো খাবারের অভাব নেই দেখতে পাচ্ছেন। ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি, তারপর হচ্ছে ঠান্ডা পানি, তারপর হচ্ছে এখানে কুশারের রস। আর এদিকেও একটা গেট আছে। তো মূলত এই গেটগুলো হচ্ছে বন্ধ দেখতে পাচ্ছেন। তো সামনে হচ্ছে আরেকটা গেট আছে, ওই গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, অভাব নাই। আর আমরা হচ্ছে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে গেট। আর আমরা এখন হচ্ছে ভিতরে প্রবেশ করব। আর এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট লাগে না, কারণ টিকিট ছাড়াই হচ্ছে প্রবেশ করা যায়। আর দেখুন কত পরিমাণে কিন্তু লোক ভিতরে প্রবেশ করছে। এখানে কিন্তু লোকের অভাব নেই, কারণ বিনা টিকিটে। আর বিকেল টাইম সব সময় এখানে কিন্তু মানুষ হয়। তো এটাই হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। ঢুকেই হচ্ছে এখানে কয়েকটা অফিস পড়বে আপনাদের চোখের সামনে। এই হচ্ছে অফিস হাতের ডান দিকে। আর এই গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই হচ্ছে সব সময় খোলা থাকে। আর দেখুন এখানে সামনের দিকে কত লোকজন, আর জায়গাটা দেখুন কত ক্লিন, আর হচ্ছে অনেক পরিষ্কার। দেখুন অনেকটাই হচ্ছে সুন্দর। তো আমরা যেহেতু এইমাত্র প্রবেশ করলাম, তো আমরা হচ্ছে আরও ভিতরের দিকে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো জায়গাটা হচ্ছে বেশ অনেক বড়ই দেখতে পাচ্ছেন বন্ধুরা। জায়গা জায়গা কিন্তু অনেক লোক বসে আছে, প্রচুর পরিমাণে গরম। আর এদিকে হচ্ছে দেখুন, এদিকে হচ্ছে গাছ আছে এবং গাছের নিচে নিচে অনেক মানুষ কিন্তু বসে আছে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন, এখানে কিন্তু মানুষের অভাব নেই। দেখুন ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, ওটাও একটা অফিস। তো আমরা কিন্তু যেটা পিছনে দেখতে পাচ্ছেন গেট, গেট থেকে কিন্তু কিছু দূর এগিয়ে এসেছি। আর গেট থেকে কিছু দূর এগিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকমভাবে সিস্টেম করা আছে ঘোরার জন্য। আর এখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুলের টপ বা ফুলের মতন একটা সৌন্দর্য একটা টপ করে রাখছে। জায়গা জায়গা কিন্তু ফুল রোপণ করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অফিস। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফুল রোপণ করা আছে। আর এটা হচ্ছে ঠিক গেটের হচ্ছে সামনের অংশ। আর সামনে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্মৃতিসৌধ।
দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটা হচ্ছে তার হচ্ছে সামনে, এই যে ঠিক স্মৃতিসৌধের সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল রোপণ করা আছে। দেখুন এখন কিন্তু অনেক ফুল ফুটছে, এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এভাবে হচ্ছে আপনাদেরকে পুরো স্মৃতিসৌধ ঘুরে ঘুরে দেখাবো। রোদ একটু মোটামুটি, আর যেটা হচ্ছে স্মৃতিসৌধের সামনেই কিন্তু হচ্ছে আমি ঘোরাঘুরি করছি। আর এই যে দেখুন এখানে কিন্তু আবার উঠান করে রাখছে। দেখুন এখানে হচ্ছে 2টা সিঁড়ি, তারপর হচ্ছে 5টা সিঁড়ি। তো এখানে কিন্তু উঠান করে রাখছে দেখুন। আর এই জায়গাটা বেশ ঘুরিয়ে দেখুন। সামনে কিন্তু টিকটক চলছে বা টিকটকের জন্য ভিডিও তৈরি করছে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু প্রতিনিয়ত অনেক টিকটকাররা আসে, টিকটক করে, ভিডিও শ্যুট করে। তো যার যেটা প্রয়োজন তারা সেটাই করে। তো এই হচ্ছে বন্ধুরা এখানকার পুরো ভিউটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন সূর্য প্রায় কাছাকাছি চলে এসেছে, আর কয়েক ঘন্টা আছে তাহলে কিন্তু সূর্য ডুবে যাবে। আর জায়গাটা মোটামুটি বেশ বড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর এখানে দেখুন কত লোক ঘুরছে, বিকেল টাইম দেখতে পাচ্ছেন। আর কতটা হচ্ছে পরিষ্কার দেখুন। এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু লোক হয়, আর ছুটির দিনে কিন্তু বেশি লোক হয়। দেখতে পাচ্ছেন এই যে ফুল। আর এইরকম যেটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ঠিক হচ্ছে উপর পাশে ওই রাস্তাটা। আর এখানে দেখুন ফুল রোপণ করা আছে, আর ফুলগুলো ফুটছে, অনেকটা সুন্দর লাগছে দেখে। তো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, এবং সামনের দিকে জায়গা জায়গা কিন্তু অনেক মানুষ বসে আছে। আর এখানে কিন্তু ডিএসএলআররা এখানে কিন্তু হচ্ছে ঘুরে, আপনারা চাইলে ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন। তারা হচ্ছে পাওয়ার পিস হচ্ছে ছবি পিছনে চার্জ করে। আর এটা হচ্ছে ঠিক সামনে আছে দেখুন। এখানে বৃষ্টির কারণে বা রোদের কারণে এখানে কিন্তু ছোট্ট একটা গ্যালারি করে দেওয়া আছে রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য। তো দেখুন বন্ধুরা এই যে ডিএসএলআর ভাই, তারা হচ্ছে ডিএসএলআর দিয়ে ছবি তুলছে। আর প্রত্যেকটা ছবি হচ্ছে ছবির পিছনে চার্জ নেই। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা নদী। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক এইরকমভাবে হিয়ারিংয়ের রাস্তা করে দেওয়া আছে সুন্দরভাবে, ক্লিন। আর এটা বোঝার ক্ষমতা নাই, এটা হচ্ছে ব্রিজ। কেউ বলতে পারবে না দেখে যে এটা হচ্ছে ব্রিজ, আর আসলে হচ্ছে এটা হচ্ছে ব্রিজ। দেখতে পাচ্ছেন এই যে নদী, ছোট্ট একটা নদী দেখতে পাচ্ছেন। আর এই স্মৃতিসৌধটা হচ্ছে বেশ অনেক বড় দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কম বেশি মানুষ আছে। আর এই যে এটা হচ্ছে আরেকটা পাশ দেখতে পাচ্ছেন। আর দেখুন ব্রিজের ডিজাইনটা দেখুন একবার, কত সুন্দর করে কিন্তু করছে। আর বোঝার ক্ষমতা নাই যে আসলে এটা হচ্ছে একটা ব্রিজ, আসলে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর ব্রিজের ওই পাশে হচ্ছে মেন জায়গা, আর এই পাশে আপনাদেরকে তো দেখাইছি। আস্তে আস্তে আবহাওয়াটা নর্মাল হচ্ছে, বিকেল হচ্ছে, খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে স্মৃতিসৌধ। দেখুন যে ফুলটা আপনাদেরকে গেটে দেখাইছি ঠিক এখানে কিন্তু ফুল বিক্রি করা হচ্ছে। দেখুন প্লাস্টিকের ফুল, তারপরে দেখুন কত সুন্দর। আর এই যে মেল জিনিসটা যেটা আপনাদেরকে
দেখাবো বা দেখাইতে এখানে এসেছি। আর আমার পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কবর। এই যে দেখুন, এগুলো হচ্ছে এখানে হচ্ছে যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের কিন্তু এখানে কবর দেওয়া হয়েছে। তো এইরকম হচ্ছে বেশ কয়েকটা আছে এখানে। এটা হচ্ছে হাতের ডান দিকে এবং বাম দিকে দুদিকেই কিন্তু এই কবরগুলো আছে। আর এখানে কিন্তু গণহারে কিন্তু কবর দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে কবর। আর কবরগুলো বেশ সুন্দরভাবেই কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে। আর উপরে দেখুন, উপরে কিন্তু ঘাস বা মাটি, আর পাশে হচ্ছে কিছু গাছ আছে। তো বন্ধুরা, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। ঠিক সামনেই দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের ঠিক সামনেই হচ্ছে এই ধরনের কবর দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা স্মৃতিসৌধ যেটা আপনারা দেখছেন, যেটা হচ্ছে 1000 টাকার নোটে আপনারা যেটা দেখেন ওই স্মৃতিসৌধের কিন্তু আমি সামনে দাঁড়িয়ে আছি। আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। আর এটার অবস্থান হচ্ছে সাভার নবীনগরে। তো দেখতে পাচ্ছেন, আর এই যে হচ্ছে সামনে কবর। আর এটার হচ্ছে নির্মাণ কাজ উদ্বোধন হয় আপনার 16ই ডিসেম্বর 1978 সালে। আর সম্পূর্ণ কাজ হয় 16ই ডিসেম্বর 1982 সালে। তো এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ। আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্মৃতিসৌধের ঠিক বাম সাইডের অংশ। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কবর আছে, এগুলো হচ্ছে কবর। আর ওই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকা ঠিক স্মৃতিসৌধের সামনেই কিন্তু উঠছে। আর আমি কিন্তু হচ্ছে স্মৃতিসৌধের একটু বাম দিকে আছি। আর সামনের দিকে এরকম হচ্ছে সুইমিং পুল আছে দেখতে পাচ্ছেন। আর এখানে স্মৃতিসৌধের পাশে হচ্ছে দেখুন অনেক লোক। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে স্মৃতিসৌধের ঠিক সামনে। আর এই হচ্ছে স্মৃতিসৌধ ঠিক সামনে হচ্ছে পানি, দেখুন ঠিক সুইমিং পুলের মতন দেখুন। এই হচ্ছে পানি, আর পানিটা দেখুন কত ফ্রেশ। দেখুন বন্ধুরা, পানিটা হচ্ছে অনেক ফ্রেশ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ লম্বা। আর সামনে হচ্ছে পতাকা, আমাদের জাতীয় পতাকা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখুন সুইমিং পুলের উচ্চতা দেখুন। এই যে দেখুন আমি নিচে নেমে আসি। তো এই হচ্ছে বন্ধুরা দেখুন কত সুন্দর এখানে পানি। আর এই হচ্ছে স্মৃতিসৌধ। তো আপনাদেরকে হচ্ছে সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখুন অনেক লোক, প্রত্যেকটা জায়গায় লোক। তো এই হচ্ছে দেখুন পানি। আর এই হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। তো আমি সামনে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঠিক পিছনের অংশ দেখুন। এটা হচ্ছে ঠিক পিছনের অংশ, আপনাদেরকে দেখাই কাছ থেকে। এই হচ্ছে বন্ধুরা আমাদের হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন। এর উচ্চতা হচ্ছে 150 ফুট 46 মিটার। আর এটার নির্মাণ কাজ উদ্বোধন করা হয় হচ্ছে আপনার ডিসেম্বরের 1978 সাল। আর সম্পূর্ণ হয় ডিসেম্বরের 1982 সাল। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। আর এই হচ্ছে পুরোপুরি হচ্ছে সামনের অংশ দেখতে পাচ্ছেন বন্ধুরা।
তো আমি আপনাদেরকে আরও ভিতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। যদি অনুমতি পাই তো অবশ্যই ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন কথা বলবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিকিউরিটি গার্ড বসে আছে। তো সিকিউরিটি গার্ডের সাথে একটু কথা বলতে হবে, তারপর হচ্ছে আমি অনুমতি পেলে আপনাদেরকে আরেকটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব বা আরেকটু কাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারবো। সিকিউরিটি ভাইকে ডাকছি, এদিকে সামনে আসছে। তো ওনার সাথে কথা বলবো, কথা বলে যদি অনুমতি পাই তো কাছ থেকে হচ্ছে ভিডিও করব এবং আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। বা কাছ থেকে দেখেন এই যে সিকিউরিটি ভাই, ওনার সাথে কথা বললাম। তো উনি বলছে আমি যদি এই যে এখানে দেখুন, এখানে কিন্তু এটা হচ্ছে প্রবেশ পথ উপরে ওঠার জন্য। তো আমি যদি উপরে উঠে ভিডিও করি তাহলে কিন্তু আমাকে হচ্ছে অফিসের পারমিশন নিতে হবে, না হলে কিন্তু ভিডিও করা যাবে না। আর এই যে দেখতে পাচ্ছেন প্রবেশ পথের বাইরে থেকে আমি যত খুশি ভিডিও করতে পারবো, কিন্তু উপরে যদি আমি ভিডিও করতে যাই তাহলে কিন্তু আমার হচ্ছে পারমিশনের প্রয়োজন। তো সিকিউরিটি ভাই সেটাই বললো, আমাকে হচ্ছে পারমিশন নিতে হবে। তো পারমিশন আমি পাই নাই, এই কারণে হচ্ছে ভিডিওটা কাছ থেকে নিতে পারছি না। তারপরও দেখুন যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন বন্ধুরা, আর দেখুন বন্ধুরা এখন হচ্ছে প্রায় 4:30 বাজতে চলছে। আর দেখুন কত লোকজন আসছে, আর প্রচুরই পরিমাণে কিন্তু রোদ। এই 4:30টার সময় দেখতে পাচ্ছেন সূর্য মামা কিন্তু কিভাবে তাকাচ্ছে, আর অনেক রোদ আর গরম। আর এই রোদ গরমের মধ্যে হচ্ছে ভিডিও করতে হচ্ছে, করার কিছু নাই। আর এই যে দেখতে পাচ্ছেন হাইট দেখুন, আমার চাইতে কিন্তু অনেক উঁচু, সেম কিন্তু হচ্ছে আমার সমান হাইট দেখতে পাচ্ছেন। ওই সাইড থেকে আপনাদেরকে দেখাইছি, আবার এই সাইড থেকে দেখি। আর এই সাইডে দেখুন এখানে কিন্তু লোকজন আছে, কারণ এদিকে হচ্ছে ছায়া, প্রচুর পরিমাণে কিন্তু রোদ হচ্ছে। এই রোদের কারণে কিন্তু এদিক ছায়া আছে, এই কারণে কিন্তু এখানে লোকজন আছে। আর এখানে দেখুন ভিতরে হচ্ছে আইসক্রিম বিক্রি হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা সাইড। দেখুন কত উঁচু, এখানে কিন্তু সিঁড়ি ব্যবহার করা হয়েছে, সিঁড়ি থেকে উঠে তারপর আপনাদেরকে ভিতরে যাইতে পারবেন। আর এই যে দেখুন সামনের ভিউটা। তো এই ছিল বন্ধুরা এখানকার পরিদর্শন বা স্মৃতিসৌধ, পুরোটাই আপনাদেরকে দেখাইছি। আর এখানে হচ্ছে প্রচুর পরিমাণে রোদ আর গরম, আর কিন্তু হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বিক্রি হচ্ছে। তো আমি কিন্তু এদিক দিয়ে মূলত আসলাম, আর বের হব হচ্ছে এদিক দিয়ে। তো বন্ধুরা দেখুন পানির কালারটা দেখুন কত পরিমাণে ফ্রেশ, আর অনেকটাই কিন্তু গভীরতা আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর কত বড় দেখুন, পানির কালারটা হচ্ছে অনেক ফ্রেশ আর অনেক কিন্তু গভীরতা। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় পতাকার সামনে, আর ঠিক হচ্ছে এই যে স্মৃতিসৌধ পাচ্ছেন। এই যে জায়গা জায়গা হচ্ছে গণকবর, বা এখানে কিন্তু কবর দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে। আর জায়গাগুলো কিন্তু বেশ ক্লিন আর পরিষ্কার। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে পুরো অংশ হচ্ছে স্মৃতিসৌধের। এদিকে হচ্ছে আমের গাছ আছে বা বিভিন্ন গাছ আছে এদিকে। আর ওদিকে যাওয়া যায়, আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন লোক, কত লোক দেখুন জায়গা জায়গা বসে আছে। এই প্রচণ্ড রোদ আর গরমের মধ্যে কিন্তু গাছের নিচে তারা হচ্ছে বসে আছে, এই দেখতে পাচ্ছেন। এদিকে হচ্ছে আরও অনেক জায়গা আছে, দেখতে পাচ্ছেন। তারা হচ্ছে সময় কাটাচ্ছে বিকেল টাইম।
এই হচ্ছে স্মৃতিসৌধ, আর স্মৃতিসৌধের সামনে হচ্ছে গণকবর। আর এই গণকবর কিন্তু অনেক আছে জায়গা জায়গা, এই সাইটে ওই সাইটে অনেক আছে কিন্তু গণকবর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু সামনের দিকে অনেক লোক আসছে। আর এদিকে দেখুন আইসক্রিম বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর প্রচুর পরিমাণে কিন্তু গরম। এখানে দেখুন স্মৃতিসৌধের ঠিক সামনে কিন্তু আইসক্রিম বিক্রি করা হচ্ছে। কত করে মামা আইসক্রিম? 20, 30, 40 না? তো প্রচুর গরম, একটা আইসক্রিম খাওয়া যায়। দেখি আমার একটা 20 টাকার আইসক্রিম দেন। অরেঞ্জ ছাড়া অন্য নাই? অন্যটা দিন, অন্যটা দিন। লেমন এগুলো হচ্ছে কত? ওটা 20 টাকাটা দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেমন না, আর ওইটা অরেঞ্জটা দিন। হচ্ছে বন্ধুরা আইসক্রিম। তো প্রচুর পরিমাণে কিন্তু গরম, এই গরমে কিন্তু আইসক্রিম খাওয়া যায়, এই কারণে কিন্তু আইসক্রিম নিলাম। এখানে হচ্ছে আশপাশে দেখতে পাচ্ছেন কোনো ডাস্টবিন নাই, দেখতে পাচ্ছেন আশপাশে কোনো ডাস্টবিন নাই কারণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আইসক্রিম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাউন্ডারি, আর বাউন্ডারির বাইরে কিন্তু আমি চলে এসেছি। আর বাউন্ডারির বাইরে কিন্তু ঠিক এইরকম দেখতে পাচ্ছেন। তো স্মৃতিসৌধের পিছনে আপনাদেরকে নিয়ে যাই। তো স্মৃতিসৌধের পিছনে যাইতে হলে আপনাদেরকে বাউন্ডারি ওই পার আসতে হবে। তো আমি কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু অনেক লোকজন আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু এখানে গাছ লাগানো আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ঠিক পিছনে, দেখুন পিছনে কীরকম দেখতে হয়, এ হচ্ছে পিছনের অংশ। আর আরও আপনাদেরকে পিছনে নিয়ে যাব। গাছ, আর দেখুন এই গাছের পার হয়ে দেখুন বাইরে, এই যে দেখুন কত সুন্দর ভিউ দেখুন বন্ধুরা। এটাই হচ্ছে স্মৃতিসৌধের পিছনের অংশ দেখুন। আর এখানে দেখুন, এখানে কিন্তু অনেক পার্কের মতন সিস্টেম করা আছে দেখুন। এদিকে হচ্ছে নদী, আর হচ্ছে গাছ, এদিকে হচ্ছে গাছের অভাব নাই। তো এই হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের একবারে পিছনের অংশ। আর নিচের দিকে হচ্ছে রুম, দেখুন জালানা, আর নিচের দিকে কিন্তু রুম আছে। তো দেখুন এইরকম সিস্টেম নিচে, এখানে প্রায় 6-7টা জালানা আছে। আর নিচে কিন্তু হচ্ছে রুম। আর বিকেলটাও হচ্ছে অনেক হয়ে গেছে। তো বন্ধুরা এই হচ্ছে পিছনের অংশ। তো একবার ওদিকে আপনাদেরকে নিয়ে যাই আরও সামনে। এদিকে হচ্ছে এরকম হিয়ারিংয়ের রাস্তা করে দেওয়া আছে এদিকে ঘোরার জন্য। আর এদিকে হচ্ছে জায়গা জায়গা ফুচকার দোকান, ঝালমুড়ির দোকান আছে। আর দেখুন বন্ধুরা এদিকে জায়গা জায়গা কত পরিমাণে লোক দেখুন। তো এগুলো হচ্ছে স্মৃতিসৌধের একবারে পিছনের অংশ, একবারে পিছনে, ঠিক হচ্ছে পিছনের অংশ। আর এখানে দেখুন ছোট্ট একটা নদী বা নদীর মতন, যে দেখুন। আর এই যে নদী দেখতে পাচ্ছেন, বা নদীর ওই পাশে জায়গা আছে দেখুন, ওদিকে হচ্ছে মানুষ আছে যে দেখতে পাচ্ছেন। তো জায়গাটা বেশ অনেক বড়, এদিক দিয়েও আপনাদেরকে দেখাই দেখুন জায়গা জায়গা কিন্তু অনেক মানুষ আছে। দেখতে পাচ্ছেন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিং থেকে কিন্তু বাউন্ডারি দেওয়া আছে। আর এগুলা হচ্ছে পুরোটাই হচ্ছে পিছনের অংশ। তো ওদিকে হচ্ছে আরও এরকম কয়েকটা জায়গা আছে এরকম বেশ ঘোরার মতন। আর পরিবেশটা হচ্ছে অনেকটাই নর্মাল, আর হচ্ছে
চারোদিকে হচ্ছে গাছ, এদিকে পিছনের সাইডে, আর এদিকে হচ্ছে গাছের কিন্তু অভাব নাই। আর দেখতে পাচ্ছেন জায়গা জায়গায় কিন্তু অনেক মানুষ কিন্তু বসে আছে, সময় কাটাচ্ছে বিকেল টাইম। আর স্মৃতিসৌধের সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। তো এখন প্রায় 5টা বাজতে চলছে, তো মাইকে অ্যালাউ করে দিয়েছে যে 5টার পর থেকে যাতে কোনো লোকজন না থাকে। তো এই কারণে কিন্তু আমাকে বের হয়ে যেতে হবে, যে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে পিছনের অংশ, এখন পিছন থেকে হচ্ছে সামনের দিকে যাব। আর এই সময় কিন্তু মানুষের কিন্তু মানে অভাব নেই। পিছনের অংশ দেখতে পাচ্ছেন। তো এখন কিন্তু 5টা বেজে গেছে, এই কারণে হচ্ছে মাইকে অ্যালাউ করছে বারবার করে যে আমাদেরকে হচ্ছে বের হয়ে যাইতে হবে। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর। এখানে হচ্ছে হিয়ারিংয়ের রাস্তা করা আছে, প্লাস হচ্ছে রাস্তার দুই পাশে হচ্ছে গাছ, আর গাছের হাইটটাও কিন্তু খুব বেশি না। দেখুন কত সুন্দর লাগছে। এরকম যে নদীটা আপনাদেরকে দেখাইছি ঠিক এদিক দিয়ে চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পাবলিক টয়লেট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পাবলিক টয়লেট, ঠিক স্মৃতিসৌধের হচ্ছে ডান দিকে। এই যে হচ্ছে এটা কোনা, আর এটা হচ্ছে নদী, আর নদীর পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবলিক টয়লেট। আর এদিকে দেখুন, এদিকে আরও লোকজন দেখুন। এই হচ্ছে স্মৃতিসৌধের বাইরের অংশ দেখুন। এই হচ্ছে নদী, আর নদীর পানিটা দেখুন একবারই। তো মূলত এটা নদীর মতনই, এই কারণে হচ্ছে নদী বলছি, কারণ বেশ চওড়া দেখতে পাচ্ছেন। আর পানিটা দেখুন কতটা ফ্রেশ। তো হচ্ছে আমি ওই পার যাব, দেখতে পাচ্ছেন ওই পার। আর ওই যে ওদিক দিয়ে আমাকে যেতে হবে। আর এদিকে দেখুন, এদিকে হচ্ছে লোকজন আছে দেখতে পাচ্ছেন। এদিকে কিন্তু বেশ ওই দিকের চাইতে কিন্তু এদিকে লোকজনটা বেশি। আর এখানে দেখুন ঠান্ডা ঠান্ডা পানি বিক্রি হচ্ছে দেখুন। এই গরমের মধ্যে হচ্ছে ঠান্ডা পানি বিক্রি হচ্ছে। তারপর হচ্ছে যে দেখুন আচার বিক্রি হচ্ছে, এই যে মামা আচার বিক্রি করছে দেখুন। এখানে কয়েক রকমের আইটেমের আচার আছে। তো এই গরমে এগুলো খাওয়াই যায়, বা খাওয়াটা হচ্ছে বেটার। দেখুন এদিকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন। এইখানে দেখুন হচ্ছে নকশা, এটা রঙের হচ্ছে। মামা এটাকে কি বলে দেখুন। এইখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন মাছের নকশা, এটা হচ্ছে রং দিয়ে হচ্ছে হাতের উপরে ছাপ পড়বে, বা তখন হচ্ছে নকশা তৈরি হবে। তো এটা কি বলছে আমি জানি না এটার নাম। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মামা এখানে বিক্রি করছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু বেশ কয়েকটা নকশা আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে প্রত্যেকটা নকশার সাইজ। তো দেখতে পাচ্ছেন এই মামা এখানে কিন্তু এই যে দিচ্ছে কত সুন্দরভাবে দেখুন। আর এক একটা নকশা হচ্ছে এক একটা রেট, এগুলো হচ্ছে এক একটা রেটের উপর হচ্ছে নকশা। তো এখানে দেখুন কত পরিমাণে নকশা আছে। তো দেখুন এই যে বড় ভাই দিচ্ছে, অনেকটাই সুন্দর। তো এখানে এভাবেই কিন্তু প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছে। স্মৃতিসৌধের শেষ বাউন্ডারি দেখুন, এই যে দেখুন এইদিকে হচ্ছে জলাশয় দেখুন, এদিকে হচ্ছে জলাশয়। আর এটাই হচ্ছে এই বাম সাইডের হচ্ছে শেষ সীমানা দেখুন, বাউন্ডারি দেওয়া আছে, আর পিছনে হচ্ছে জলাশয়। তো বন্ধুরা দেখুন এই হচ্ছে সেই উঁচু জায়গা, যেটা হচ্ছে আমি ওদিক দিয়ে ঘুরে আসলাম। সেই উঁচু জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এখানকার পুরো ভিউটা দেখুন, দেখতে পাচ্ছেন। আর ওই যে দেখুন ঠিক সূর্য মামার নিচেই হচ্ছে স্মৃতিসৌধ। আর এটাই হচ্ছে সেই উঁচু জায়গা। বন্ধুরা
এই যে দেখুন, এই জায়গাটা হচ্ছে সুন্দর করে গোল করে দেওয়া আছে। আর এখন কিন্তু মোটামুটি বিকেল হয়ে গেছে, আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর করছে, দেখতে পাচ্ছেন। দেখুন বন্ধুরা, এই জায়গাটা কত সুন্দর, ক্লিন। আর মাঝখানে হচ্ছে পিচ ঢালাই দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন। আর এই জায়গাটা মূলত প্লেন নামার জন্য। এই যে দেখুন, এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে দেখুন। আর এই জায়গাতে হচ্ছে প্লেন নামার জন্য, দেখুন কত সুন্দরভাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু চিহ্ন দেওয়া আছে প্লেন নামার জন্য, বা এখান থেকে হচ্ছে প্লেন উঠানামা করবে। তো জায়গাটা বেশ অনেকটাই সুন্দর আর গোল। তো আমরা ধীরে ধীরে বাইরের দিকে চলে যাচ্ছি, এখানকার একবার ভিউটা দেখায় আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, এই যে হচ্ছে বড় ভাই, তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় ভাইয়েরা, তারাও ঘুরতে এসেছে, তো দেখতে পাচ্ছেন। আর কিন্তু শুটিং হচ্ছে, তো দেখুন তারা হচ্ছে এখানে শুটিং করছে। এই হচ্ছে এখানকার অবস্থা। আর এদিক থেকে ওদিক থেকে এদিকের জায়গাগুলো হচ্ছে অনেকটাই ভালো, দেখতে পাচ্ছেন। জায়গার কন্ডিশনগুলো দেখুন কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আরও অনেক কিছুই আছে এরকম জায়গা ঘোরার জন্য। তো আমি সেগুলোতে যাচ্ছি না, বা সব জায়গা কিন্তু সেম একই রকম, খালি হচ্ছে গাছ ফুল এগুলাই হচ্ছে পরিবর্তন, আর হচ্ছে উঁচু আর নিচু এগুলাই হচ্ছে পরিবর্তন। তো জায়গা ঘুরতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। তো যেগুলো হচ্ছে ভালো জায়গা সেগুলো হচ্ছে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা দেখুন, এই জায়গাটা হচ্ছে বেশ অনেকটাই সুন্দর। তো তারপর হচ্ছে ওদিক দিয়ে বের হয়ে চলে যাব। তো দেখুন এইরকম, এদিকে হচ্ছে এইরকম। আর এটা হচ্ছে গ্যালারি, যে গ্যালারির কথা আপনাদেরকে বললাম, এখানে বসে থেকে বা সময় কাটানোর জন্য বা রোদ বৃষ্টির জন্য এখানে হচ্ছে গ্যালারি করে দেওয়া আছে। আর এই হচ্ছে বন্ধুরা, ওদিক দিয়ে ঘুরতে 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 এদিক দিয়ে বের হয়ে চলে আসছে। তো যা কিছু দেখলেন এই হচ্ছে স্মৃতিসৌধের পরিবেশ। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর, আর ফুল দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুল ফুটছে। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলা হচ্ছে অফিস। আর এটা হচ্ছে সেই গেট, যে গেটটা আপনাদেরকে দেখাইছিলাম, যে গেটগুলো বন্ধ আছে। এই যে দেখুন এটাই হচ্ছে সেই গেট। এখানে হচ্ছে 3টা গেট, এই একটা গেট প্রথম, দ্বিতীয়টা একটা গেট, তারপর হচ্ছে তৃতীয় একটা গেট। এই যে দেখুন এই হচ্ছে গেট, এই গেটগুলো কিন্তু বন্ধ আছে। আর এগুলো হচ্ছে গেটের সামনের অংশ, দেখুন গেটের ভিতরের সামনের অংশ। যে গেট যেটা হচ্ছে বন্ধ আছে, আর এই গেটের সামনে আমি কিন্তু চলে এসেছি। আর এই গেটগুলো যেহেতু বন্ধ আছে, এদিক দিয়ে বের হওয়া যাবে না, কারণ যে গেট দিয়ে প্রবেশ করছি সেই গেট দিয়ে হচ্ছে বের হতে হবে। তো আপনাদেরকে অফিসগুলো একবার দেখাই। আজকে হচ্ছে অফ ডে, এই কারণে কিন্তু অফিস বন্ধ আছে। যে দেখুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, গ্লাসগুলো দেখুন কত সুন্দর। আর এরকম হচ্ছে পরিবেশ, অনেকটাই সুন্দর। তো বন্ধুরা, আমরা কিন্তু ঘুরতে ঘুরতে প্রায় গেটের পাশেই চলে এসেছি, গেটের শেষ সীমানায় চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই হচ্ছে গেটের সামনের অংশ, যেটা দিয়ে হচ্ছে প্রবেশ করছি। আর দেখুন কত মানুষ বের হচ্ছে
আবার ঢুকছে। সময় নাই, সময় অ্যালাউ করে দিয়েছে, তারপরেও মানুষ কিন্তু ঢুকতেই আছে। কত মানুষ দেখুন এখানে। আর এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে গরম। তো এই হচ্ছে বন্ধুরা এখান করা হচ্ছে গেট বা পরিবেশ। দেখুন কত গ্যাঞ্জাম এখানে, দেখতে পাচ্ছেন। ঠিক বের হয়ে গেলাম বন্ধুরা স্মৃতিসৌধ থেকে। আর স্মৃতিসৌধের সামনে গেটের দেখুন কত পরিমাণে লোক, দেখুন এখানে দেখুন। তো দেখুন এই বড় ভাইরা হচ্ছে স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিল, তো তারা বলছে তাদের যেন ছবি তুলি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বড় ভাই। হাই বলে দেন, হাই বলেন, হাই বলেন, হাত দেন, হাত দেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বউয়ের ভাইরা হচ্ছে ভিতরে গেছিলো, তো তারা হচ্ছে আমাকে দেখতে পেয়ে বলছে যে ছবি তুলছেন না কেন, এই জন্য তাদের সাথে ছবি তুলছি। আচ্ছা ঠিক আছে বড় ভাই। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে গেটের বাইরে, দেখুন কত পরিমাণে। আর এই হচ্ছে রোড, দেখতে পাচ্ছেন। আর এখানে দেখুন কত রকমের বেলুন বিক্রি হচ্ছে, দেখুন ভালো করে এই যে দেখুন। তো এ হচ্ছে গেটের বাইরের অংশ, দেখুন প্রচুর পরিমাণে কিন্তু জ্যাম। আর আমি এখান থেকে হচ্ছে বাস স্ট্যান্ড যাব, বাস স্ট্যান্ড থেকে হচ্ছে গাড়ি ধরে সাভারে যাব। তো দেখুন বন্ধুরা কত পরিমাণে জ্যাম। যখন আমি প্রবেশ করছিলাম তখন কিন্তু জ্যামটা খুব কম ছিল, আর এখন কিন্তু বিকেল টাইম, মানে 5টা পার হয়েছে। তো দেখুন কত পরিমাণে কিন্তু জ্যাম। আর এখানে দেখুন এখানে কিন্তু মামা হচ্ছে সিঙ্গাড়া বিক্রি করছে, আর পাশে হচ্ছে ফুচকার দোকান। তো এই ছিল বন্ধুরা আজকের স্মৃতিসৌধের পরিদর্শন।